দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক সংখ্যা 11 অধ্যয়ন করব। এখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান প্রদান করা শুরু করছেন। এতদিন পর্যন্ত প্রথম অধ্যায় থেকে, প্রথম অধ্যায়ের 1 নম্বর শ্লোক থেকে একদম 9 নম্বর, দ্বিতীয় অধ্যায়ের 9 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান উপদেশ প্রদান করেননি, একবার মাঝখানে একটু তিরস্কার করেছেন অর্জুনকে 2 এবং 3 নম্বর শ্লোক। 11 নম্বর শ্লোক থেকে আমাদের সেকশন শুরু হচ্ছে, দ্বিতীয় সেকশন। এই এই দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম যে 1 নম্বর শ্লোক থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত একটা সেকশন, যেখানে অর্জুন তার আরো কিছু শঙ্কা, আর কিছু সন্দেহ তিনি তুলে ধরেছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছেন। দ্বিতীয় পরিচ্ছেদ 11 থেকে 30 নম্বর শ্লোক, যেখানে বর্ণনা করা হচ্ছে যে আত্মা এবং দেহ তার পার্থক্য নিরূপণ করেছেন ভগবান, যে আমাদের এই শরীরের মধ্যে আত্মা আর এই শরীর দুইটি বস্তু। আত্মা কখনো নষ্ট হয় না বা মারা যায় না, আর শরীর নষ্ট, শরীরকে কখনো বাঁচিয়ে রাখা যায় না। আমরা শত চেষ্টা করলেও এই শরীরকে বাঁচিয়ে রাখতে পারবো না, আর শত চেষ্টা করলেও আত্মাকে মারতে পারবো না। এটা হচ্ছে 11 নম্বর শ্লোক থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান সেই সম্বন্ধে উপদেশ প্রদান করবেন। তারপরে 31 নম্বর শ্লোক থেকে 38 নম্বর শ্লোক পর্যন্ত কর্মকাণ্ড হিসাবে যুদ্ধ, কর্মকাণ্ডের বর্ণনা করেছেন, যেখানে কর্মকাণ্ডীয় যে কর্তব্য কর্ম সম্পাদন করে জড়জাগতিক বিষয় লাভ করা, সেই সম্বন্ধে যে যদি অর্জুনকে যুক্তি দিয়েছেন যে একজন ক্ষত্রিয় হিসাবে তোমার যুদ্ধ করা উচিত। ক্ষত্রিয় যদি যুদ্ধ করতে করতে মারা যায়, তাহলে সে সর্বসুখ লাভ করতে পারবে, আর যদি সে যুদ্ধ না করে তাহলে কি হবে, সেই ক্ষত্রিয়ের পাপ হবে, জড়জাগতিক ক্ষতি, জড়জগতের লোক তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, উপহাস করবে। এটি হচ্ছে তৃতীয় সেকশন। চতুর্থ সেকশন হচ্ছে 39 নম্বর শ্লোক থেকে 53 নম্বর শ্লোক, যে বুদ্ধিযোগ স্তরে যুদ্ধ, বুদ্ধিযোগের কথা বর্ণনা করেছেন। বুদ্ধিযোগ শিল প্রভুপাদ বর্ণনা করেছেন যে ভক্তিযোগকেই বলা হয়, যে কোনো প্রকার আশা না করে আমাদের অর্জুনকে বলছেন তোমার যুদ্ধ করা উচিত, নিষ্কাম কর্মযোগের কথা বলছেন। সেখানে কেন, যদি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো তাহলে তোমার কি হবে, এই কর্মের ফল থেকে তুমি মুক্ত হতে পারো, কর্মের ফলে আবদ্ধ হবে না, বন্ধনগ্রস্ত হবে না, তোমাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হবে। আর অন্তিম সেকশন, পঞ্চম সেকশনে 54 নম্বর শ্লোক থেকে 72 নম্বর শ্লোকে, যেখানে বর্ণনা করা হচ্ছে একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি, সমাধি স্তরে যে একজন ব্যক্তি উপনীত হয়েছে তার লক্ষণ কি, সেই সম্বন্ধে বলেছেন অন্তিমে। তো আমরা দ্বিতীয় সেকশনে আজকে আলোচনা করব। 11 নম্বর শ্লোক শুরু। সকলেই নিজ নিজ গ্রন্থ দেখুন।
श्रीभगवानुवाच अष्टोच्चन् अन्वशोचस्त्वं प्रज्ञावादांश्च भाषसे गतासून गतासूंश्च नानुशोचन्ति पंडितः। তাহলে শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য শিল প্রভুপাদ কর্তৃক শিল প্রভুপাদ কি জয়। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্য শোক করেন না। ভগবান শ্রীকৃষ্ণ এখানে প্রথম ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন কি করেছিলেন? শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। 7 নম্বর শ্লোকে সেখানে বলেছিলেন, কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সম্মূঢ় চেতা যৎশ্রেয়সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং ত্বং প্রপন্নম। হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আমি আমার এই কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে কিংকর্তব্যে বিমূঢ় হয়েছে। আমি আমার ভালো মন্দ বুঝে উঠতে পারছি না। আমার পক্ষে কি করা শ্রেয়স্কর, যুদ্ধ করা ঠিক না যুদ্ধ না করা উচিত, আমি বুঝে উঠতে পারছি না। তো আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, আমি আপনার শিষ্যত্ব স্বীকার করছি, দয়া করে আমাকে বলুন আমার পক্ষে কি করা শ্রেয়স্ক। তো অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছে যে আমি শিষ্য। তো একজন শিষ্যের সঙ্গে গুরুদেবের কিরকম সম্বন্ধ, একজন শিষ্যকে গুরুদেব কিভাবে উপদেশ প্রদান করেন, সেই দৃষ্টান্ত এখানে আমরা দেখতে পাবো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মাধ্যমে। তাৎপর্য দেখুন, ভগবান অবিলম্বে আচার্যের ভূমিকা অবলম্বন পূর্বক পরোক্ষভাবে অর্জুনকে মহামূর্খ বলে শাসন করলেন। অর্জুনকে কি বলছেন? তুমি হচ্ছে একটা মহামূর্খ। ঠিক আছে। হ্যাঁ, ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, কিন্তু তুমি জানো না যে প্রকৃত জ্ঞানী, যিনি জানেন দেহ কি ও আত্মা কি, কোনো অবস্থাতেই জীবিত অথবা মৃত দেহের জন্য শোক করেন না। পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাখ্যা করা হয়েছে, প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড়দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং উভয়ের পরম নিয়ন্তা ভগবানের সম্বন্ধে অবগত করে। অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তার থেকে ধর্মীয় নৈতিকতাকে অধিক গুরুত্ব প্রদান করা উচিত। কিন্তু তিনি জানতেন না যে জড়, আত্মা এবং ভগবত সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় বিধি নিয়মের থেকেও অধিক গুরুত্বপূর্ণ। আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না, তাই তার পাণ্ডিত্যের ভূমিকায় অবতীর্ণ হওয়া ছিল অনুচিত। যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না, তাই তিনি অসহ্য বিষয়ে শোক করেছিলেন। জড়দেহের জন্ম হয় এবং কোনো এক সময় তার বিনাশও হয়। তাই জড়দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয়। যিনি এই বিষয়ে অবগত, তিনিই প্রকৃত জ্ঞানী এবং তিনি কোনো অবস্থাতেই জড়দেহের জন্য শোক করেন না। এখানে এই শ্লোকের প্রাঞ্জল তাৎপর্য। এখানে আমরা পাচ্ছি
যে ভগবান ভগবান বলতে শুরু করেছেন শাসন, প্রথম শাসন, মানে ভগবান মুখ খুলেই শাসন করা শুরু করেছে অর্জুন। হ্যাঁ, যে প্রকৃত বিজ্ঞ ব্যক্তি দেহকে নিজের স্বরূপ বলে ভুল করেন না। যারা যথার্থই পণ্ডিত তারা জীবিত অথবা মৃত যে কোনো শরীরের জন্য শোক করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষাদানের, ভগবান যে এখানে শিক্ষা দিবেন অর্জুনকে, তো প্রথম ধাপে শিষ্যের ধারণাগুলো ভাঙার জন্য পড়া কথার প্রয়োজন হতে পারে। মানে যখন আমরা গুরু গ্রহণ বা যার কাছ থেকে আমি শিক্ষা লাভ করতে যাব, সে কি করবে? ওই মিউ মিউ করে কথা বলবে না। হ্যাঁ, তুমি যা করছো সব ঠিক আছে, তুমি যা খাচ্ছ তাই খাও, হ্যাঁ, তুমি যা তোমার মন খুশি সেটাই করো, এরকম বলবে না। গুরুদেব মানে একদম পুরো তার ভুল ধরিয়ে দিবে, তাতে সে তার সেই শিষ্যের ভালো লাগুক বা না লাগুক। ঠিক আছে, এটি হচ্ছে গুরুদেবের কর্তব্য। গুরুদেব দেখবে না এই শিষ্যকে যদি আমি বলি যে এটা করো না, তাহলে ও হয়তো রাগ করবে, রাগ করে কি করবে, আমাকে হয়তো আর তার দক্ষিণাটা দিবে না, আমাকে হয়তো ছেড়ে দিয়ে চলে যাবে। হ্যাঁ? তো এইরকম গুরু অনেক এই জগতে রয়েছে। তারা কি বলে? তারা বলে যে ঠিক আছে বেটা, তুমি যা পারো তাই খাও, যা করতে চাও তাই করো, কোনো বাধা নিষেধ অত কিছু মানতে হবে না। ওই ইসকন ওরা ওরা এইসব যত সব নিয়ম কানুন। হ্যাঁ, আত্মা যা চায় তাই খাও, মন যেখানে খুশি যেতে চায় যেতে দাও। গুরুদেব এরকম বলে না। গুরুদেব মানে সদ্গুরু কখনো এরকম বলে না। এখানে ভগবান একজন সদ্গুরুর ভূমিকা অবলম্বন করছেন। তো তিনি প্রথম ধাপে অর্জুনকে কি বলছেন? তুমি হচ্ছে একটা মহামূর্খ, তুমি বিজ্ঞের মতো কথা বলছো, তুমি পণ্ডিতের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। কার জন্য শোক করছো? এই যে তুমি যে বলছো আমি যুদ্ধ করব না, এই আমার পিতামহ ভীষ্মদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, আমার শ্বশুর, আমার শালা, আমার পুত্র, আমার পৌত্র ইত্যাদি, এই যে তোমার যে দর্শন, এগুলো কি? এগুলো হচ্ছে দেহগুলোকে তুমি বাঁচানোর চেষ্টা করছো। এই যে তোমার মোহ, কেন? ভগবান চেয়েছেন অধর্মকে 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 নষ্ট করে ধর্মের স্থাপনা করতে। আর ভগবান সরাসরি বলছেন যুদ্ধ করতে, ভগবানের আদেশ পালন করাটাই হচ্ছে ধর্ম। ঠিক আছে, তাই এখানে অর্জুনকে ভগবান বলছেন যে, অর্জুনকে বলছেন যে যুদ্ধ করতে। অর্জুন বলছেন না, আমি যুদ্ধ করবো না। অর্জুন বিভিন্ন রকমের যুক্তি প্রদর্শন করেছেন, প্রথম অধ্যায়ে আমরা দেখেছি। কতগুলো যুদ্ধ না করার যুক্তি দেখিয়ে দিয়েছিলেন? 5টা যুক্তি দিয়েছেন অর্জুন। আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছি। পাপের ভয়, পাপ হবে। হ্যাঁ, সুখ ভোগ, এরা যদি সবাই মারা যায় আমি কাকে নিয়ে সুখ ভোগ করবো, সেই সুখ হবে আমার রক্ত মাখা। হ্যাঁ, হ্যাঁ, তো এভাবে 5টা যুক্তি দিয়েছেন অর্জুন। তো এই যে যুক্তিগুলো দিয়েছেন অর্জুন, ভগবান বলছে বাহ, তুমি তো অনেক শাস্ত্র জানো,
তুমি তো একদম পণ্ডিতের মতো, অনেক শাস্ত্র জানা আছে তোমার। কিন্তু পণ্ডিত মশাই, যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে তুমি শোক করছো। তো এটা পাণ্ডিত্য নয়, এটা হচ্ছে তুমি হচ্ছে একটা মহামূর্খ। ঠিক আছে? তো পণ্ডিতকে, হ্যাঁ, এখানে বলছেন পণ্ডিত ব্যক্তির সংজ্ঞা, প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন। পণ্ডিত ব্যক্তির সংজ্ঞা কি? না, যিনি দেহ এবং আত্মা কি তা জানেন। এই দেহটা কি সেই সম্বন্ধে যার জ্ঞান আছে, আর এই দেহের ভেতরে যে আত্মা, যেটাকে আমি বলছি আমি, আমার শরীর, আমার হাত, আমার পা, আমার মাথা, আমার চোখ, আমার নাক, আমার কান, আমার পেট, আমার পা ইত্যাদি, আমার আমার আমার। তাহলে আমিটা কে? এই শরীরে আমিটা কোথায়? আমরা কখনো বলি না আমি হাত, বলি আমার, আমার মাথা, আমি মাথা বলি, আমার মাথা, আমার পেট, আমার শরীর, আমার হার্ট, আমার কিডনি, আমার ইত্যাদি ইত্যাদি, আমার 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 বলে যদি, তাহলে আমিটা কোথায় শরীরের ভেতরে? আমি বলে তো আছে একজন, কি না? নেই। আমিটা আছে বলেই তো আমি শরীরের মধ্যে আছি, নিশ্চয় কোথাও আছে। তো সেই সম্বন্ধে কি কখনো আমরা জিজ্ঞাসা করেছি কাউকে? বা এইরকম জ্ঞান কি কোনো স্কুল কলেজে কি দেওয়া হয়? কোথাও কি পড়ানো হয়? যেহেতু পড়ানো হয় না, সেটা ইসকনে পড়ানো হয়। আর এই যে আমাদের সংকীর্তন থেকে পড়ানো হচ্ছে, এই জন্য সংকীর্তনে ক্লাস করতে হবে। ঠিক আছে? ঠিক আছে? এই এরকম ক্লাস করলে তবেই বুঝতে পারবো আমি কে, আর আমার এই শরীরটা কি। তাই না? তো এখানে প্রভুপাদ বলছেন যিনি দেহ এবং আত্মা কি তা জানেন, এবং মৃত, জীবিত বা মৃত অথবা দেহের যে কোনো পরিস্থিতির জন্য কখনো শোক করেন না, তিনি হচ্ছেন পণ্ডিত। তাহলে এবারে আমরা বুঝে নেব আমরা পণ্ডিত না আমরা মূর্খ। আমরা কি দেহের জন্য শোক করি? করি না? করি? দেহের জন্য কি শোক করি? যারা যারা শোক করেন তাদের কথাটা আমি বলছি না, তাদেরকে কি বলা হয়? যারা শোক করেন না তারা হচ্ছে পণ্ডিত। আর পণ্ডিতের অপোজিট শব্দটা হচ্ছে যারা শোক করেন। এটা কি শব্দ সেটা আমি নিজে বলছি না, ওটা আপনারা নিজেরাই বুঝে নিবেন। ঠিক আছে? তো এখানে গুরুদেব কি করেন? জ্ঞান প্রদান। জ্ঞান কি? জ্ঞান কাকে বলা হয়? আচ্ছা, তো কথা হচ্ছে এখানে গুরুদেব কখনো শিষ্যকে কখনো মিষ্টি ভাষা দিয়ে তাকে বুলিয়ে, হাত বুলিয়ে মাথা বুলিয়ে রাখেন না। গুরুদেব শিষ্যকে শাসন করেন, শাসন করে তাকে শিক্ষা প্রদান করেন, যথার্থ শিক্ষা যাতে সে লাভ করতে পারে। ঠিক আছে? যেরকম আমরা দেখি, এখানে আমরা দেখছি অর্জুন, অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? তুমি হচ্ছে একটা মহামূর্খ, তুমি মহামূর্খ। শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে গুরুদেবের দায়িত্ব হচ্ছে, গুরুদেবের কর্তব্য হচ্ছে শিষ্যের ভুলটাকে ধরিয়ে দেওয়া। গুরুদেব কি করবে? গুরুদেবের কাজ কি? গুরুদেবের কাজ হচ্ছে শিষ্যের যে ঘাটতি সেটাকে খুঁজে ধরিয়ে দেওয়া। ঠিক আছে? তো সেই রকমে আমরা দেখি এখানে যেরকম অর্জুন, অর্জুনের ভুলটা ধরে দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীমৎ ভাগবতমেও প্রথম স্কন্ধে আমরা দেখতে পাই ব্যাসদেব বেদ, পুরাণ, উপনিষদ সব গ্রন্থ লিখেছেন। সব গ্রন্থ লেখার পরে তিনি সন্তুষ্ট হচ্ছেন না, তিনি যেন অশান্তি,
অপূর্ণতা অনুভব করছেন। তো তখন কি হলো, তার গুরুদেব নারদ মুনির শরণাপন্ন হলেন। তো যখন নারদ মুনি শরণাপন্ন হলেন, নারদ মুনি এসে তাকে শিক্ষা প্রদান করলেন। তার ভুলটা কোথায় সেটাকে ধরে দিলেন, যে তুমি তো অনেক শাস্ত্র গ্রন্থ রচনা করেছো, অনেক শাস্ত্র গ্রন্থ রচনা করলেও এই সমস্ত শাস্ত্র প্রকৃত জীবের কল্যাণ সাধন করবে না। কেন করবে না? বিভিন্ন পুরাণ, উপনিষদ বা বেদে যে ব্যাখ্যা যেগুলো রয়েছে শাস্ত্রগ্রন্থ, এই সমস্ত শাস্ত্রগ্রন্থ পড়ে লোকে কি হবে, আরো আরো ভোগের ভোগোন্মুখ, মানে কিভাবে আরো ইন্দ্র তৃপ্তি করা যায়, এই পুণ্য কর্ম করলে আমি এই স্বর্গে গিয়ে এই স্বর্গ সুখ উপভোগ করবো ইত্যাদি বিভিন্ন রকম প্রলোভন দিয়েছে তুমি। তো সেই সমস্ত প্রলোভন, সেই সমস্ত সেই সমস্ত যে শাস্ত্রগ্রন্থ পড়ে, তাদের প্রকৃত কল্যাণ হবে না। অতএব তোমার ভুল কোথায়? ভুল হচ্ছে কি, তুমি এই বৈদিক শাস্ত্রের সার স্বরূপ, যে বেদের উদ্দেশ্য হচ্ছে বেদস্য সর্বৈরহমেব বেদ্য, মানে পরমেশ্বর ভগবানকে জানা, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গুণ মহিমা তুমি যথাযথভাবে কীর্তন করনি। এটা হচ্ছে তোমার ভুল। অতএব তুমি কি করো, সমস্ত শাস্ত্রের সার নির্যাস রূপে এই শ্রীমৎ ভাগবত রচনা করো। তো ব্যাসদেব হচ্ছেন শিষ্য, নারদ মুনি হচ্ছেন গুরুদেব। নারদ মুনি এসে ব্যাসদেবকে তিরস্কার করলেন। তিরস্কার করে তিনি তার ভুলটা কোথায় সেটা ধরিয়ে দিলেন। এটি হচ্ছে গুরুদেবের কাজ। গুরুদেব সবসময় ভুল ধরিয়ে দেবেন শিষ্যকে। ঠিক আমরা যখন পাই চৈতন্য চরিতামৃতে, যে মহাপ্রভু মহাপ্রভু যখন মহাপ্রভু যখন ওই কোথায় বলছেন, আপনি এরকম প্রকাশানন্দ সরস্বতী কাশীতে বলছেন, আপনি এভাবে এই হরে কৃষ্ণ করে এরকম নাচানাচি করেন সন্ন্যাসী হয়ে, এটা তো ঠিক না। আপনার তো উচিত, আপনি সন্ন্যাসী, তো আপনার উচিত বেদ অধ্যয়ন করা, হ্যাঁ, উপনিষদ আদি অধ্যয়ন করা। তো মহাপ্রভু কি উত্তর দিয়েছিলেন? মহাপ্রভু বলছিলেন যে আমি হচ্ছে মূর্খ, গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন। তো মহাপ্রভু কি মূর্খ ছিল? মহাপ্রভু ছিলেন নিমাই পণ্ডিত, যিনি ছোটবেলায় এত বড় পণ্ডিত ছিলেন, দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাস্ত করেছেন। কত বড় পণ্ডিত ছিলেন, তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো গুরুদেব আমাকে বলেছেন, তুমি হচ্ছে মহামূর্খ, বেদান্তে তোমার অধিকার নেই, তুমি শুধু কি করো, এই হরিনাম মহামন্ত্র শুধু জপ করো, কীর্তন করো, বাস, এটাই তোমার অধিকার আছে। তোমার এই বেদান্ত শাস্ত্র গ্রন্থে তোমার অধ্যয়নে তোমার অধিকার নেই। তো মহাপ্রভু বলছেন, গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন। তো মহাপ্রভু এটা শিক্ষা দিচ্ছেন আমাদের কাছে, যে আমরা গুরুদেবের কাছে যখন যাব, আমাদের কিরকম মনোভাব হওয়া উচিত। আমরা যেন এরকম না, না আমি তো জানি এগুলো কথা, হ্যাঁ, এর থেকে আমি আরো কত কিছু জানি, হ্যাঁ। আর যখন আমরা মনে মনে এরকম চিন্তা করি যে আমি জানি, হাম সব জানতা হ্যায়, তখন আর গুরুদেব যা বলেন সেটার প্রতি আর আমাদের কোনো কান তখন বন্ধ হয়ে যায়, সেই কথা আর ঢোকে না। যদি কোনো
ক্রমে যদি ভুল করে যদি ঢুকেও যায় কানে, তাহলে এ কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে আমরা বের করে দিই। তো আমাদের কি করতে হবে, গুরুদেবের কাছে যারা সম্মানীয়, শ্রদ্ধালু, মানে সম্মানীয় ব্যক্তি, তার কাছে আমাদের কি করতে হবে, শ্রদ্ধার সহিত তাদের কাছে শ্রবণ করতে হবে। হ্যাঁ না, তাদের কাছে আমাদের নিজেদেরকে কি মনে করতে হবে, কি মনে করতে হবে, মহাপ্রভু নিমাই পণ্ডিত হয়েও তিনি তার গুরুদেবের কাছে কি মনে করেছেন নিজেকে, মূর্খ। গুরু মরে মূর্খ দেখি করিল, মূর্খ বলে তিনি নিজেকে মেনে নিয়েছেন। শিল প্রভুপাদ কে দেখি আমরা, প্রভুপাদ তার শিষ্যদেরকে কখনো কখনো শাসন করতেন। প্রভুপাদ বলতেন যে প্রভুপাদের গুরুদেব প্রভুপাদকে শাসন করেছিলেন, করেছিলেন না? যখন প্রথম সাক্ষাৎ হলো 1922 সালে উল্টোডাঙ্গায়, প্রভুপাদকে বলছেন, তোমরা শিক্ষিত যুবক, মানে একদম এমন ভাবে বলছেন, তোমরা হচ্ছে শিক্ষিত যুবক, তোমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী কেন প্রচার করছো না? প্রভুপাদকে বলছেন। প্রভুপাদ তখন ইয়ং, একদম কলেজ স্টুডেন্ট। তিনি বলছেন, আমরা এখন পরাধীন রাষ্ট্রে রয়েছি, ব্রিটিশের অধীনে। আমাদের প্রথম কর্তব্য হচ্ছে আমাদের দেশকে স্বাধীন করা। আমরা যদি স্বাধীন করতে পারি দেশটাকে, তবে আমরা আমাদের ভারতীয় কালচার, এই ভারতীয় সংস্কৃতি, হ্যাঁ, এই ধর্মের কথা আমরা প্রচার করতে পারবো, তবে শুনবে। এখন আমরা পরাধীন। তো ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বললেন তার গুরুদেব, যে কে শাসন করছে কে করছে না, এই ভগবত ভক্তি তার উপর নির্ভর করে না। এটা হচ্ছে শতপ্রবাহ, এটা কারোর জন্য অপেক্ষা করে না। কৃষ্ণ ভক্তিটা এমনই একটা জিনিস, কোন পরিস্থিতি, কোন ব্যক্তি কোথায় আছি, ছেলে মেয়ে, বৃদ্ধ, শিশু, এ কোনো কোনো কিছুর উপরে এটা মানে নির্ভর করে না। কৃষ্ণ ভক্তি এমনই, যে কেউ যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে। ভক্ত সুধাংশু ঠাকুর এভাবে শিল প্রভুপাদকে তিরস্কার, আর ভক্ত সিদ্ধান্ত ঠাকুরের সেই কথাকে প্রভুপাদ তার হৃদয়ে ধারণ করে তিনি 70 বছর বয়সে এই কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য 7 সমুদ্র 13 নদী পার হয়ে গেলেন প্রচার করার জন্য। আর পরবর্তীতে দেখতে পাই যেমন আজকে যদি প্রভুপাদ না হইতো, তবে কি হইতো, হ্যাঁ, আমরা আজকে আর এই একত্রিত এখানে হতে পারতাম না। প্রভুপাদের বিশেষ কৃপা আমাদের প্রতি, তিনি একটা এরকম সংস্থা তৈরি করে দিয়ে গেছেন, এত সুন্দর সুন্দর ভক্ত হওয়ার সুযোগ করে দিয়ে গেছেন, যার সুযোগ নিয়ে আমরা এই কৃষ্ণ ভক্তি অনুশীলন করার সুযোগ পাচ্ছি, অন্যকেও এর সঙ্গে যুক্ত করার সুযোগ পাচ্ছি। আর প্রভুপাদ তার শিষ্যদেরকে তিনিও শাসন করতেন। তিনি বলতেন, কি বলতেন, যে আমার শিষ্যরা এরা সব দিক থেকে ভালো, কিন্তু একটা হচ্ছে কি সমস্যা, এরা আমার গ্রন্থগুলো অধ্যয়ন করে না। তো শিল প্রভুপাদের কমপ্লেন এটা আমাদের, যে আমার গ্রন্থ তারা পড়ে না। আমরা কি সেই কমপ্লেনের মধ্যে আছি? প্রভুপাদের গ্রন্থ কি মনোযোগ সহকারে পড়ি আমরা? যদি না পড়ি, প্রভুপাদ আমাদেরকে শাসন করছেন, আমাদেরকে পড়তে হবে, পড়লে প্রভুপাদ খুশি হবে। তো এইভাবে আমরা দেখি গুরুদেবের কাজ হচ্ছে কি শিষ্যকে শাসন করা। এখানে আমরা দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ শাসন করছে, তুমি পণ্ডিতের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত না সেই বিষয়ে শোক করছো। এভাবে শাসন করেছেন। তো এখানে আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি, আর একটা শিক্ষা পাই। ভগবান যদিও অর্জুনকে শাসন করছেন, আমাদের একটা বাংলা কথা আছে না, শাসন করা তারে সাজে, তারপর কি আছে যেন,
শুনতে পাচ্ছি না, আনমিউট করে বলুন। বলো। সোহাগ করে দি। কি? সোহাগ করে দি। সোহাগ করে যে তারে শাসন করা শাসন। হ্যাঁ, এটা কথা। যে মানে যে আদর করে, যে শিক্ষা প্রদান করে, যে তার কল্যাণ কামনা করে, তার ভালো চায়, সে শাসন করার অধিকার তার রয়েছে। যে সেই যদি শাসন করে, সে শাসন নিতে পারবে না। মানে ভগবান এখানে কি করছেন? অর্জুনকে শাসন করছেন। কিন্তু শুধু কি শাসন করছেন? শাসনে শুধু করছেন না, শাসনের সঙ্গে সঙ্গে তাকে জ্ঞান প্রদান করছেন, তাকে শিক্ষিত করে গড়ে তুলছেন, যাতে করে আমরা পরবর্তীতে দেখতে পাই অর্জুন সে একদম পুরো মানে কি বলে, যুদ্ধ করবো না বলে একদম রথের উপর বসে পড়েছে, কান্না শুরু করে দিয়েছে। আর সেই ব্যক্তিকে উপদেশ প্রদান করে এমন পর্যায়ে নিয়ে আসলেন ভগবান। অর্জুন বলছেন কি, করিষ্যে বচনাম তব, তুমি যা বলবে আমি তাই করবো। ভগবান যখন বলছেন অর্জুন আমি তোমাকে সবকিছু বললাম, এবারে তুমি যথেচ্ছাসী তথা করো, তুমি যা ইচ্ছা চাইলে করতে পারো, না করলে না। কিন্তু অর্জুন কি বললেন? না না, নষ্ট মহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদাৎ মায়াচ্যুত স্থিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। অর্জুন তার উত্তর দিলেন। তো এখানে উদাহরণস্বরূপ দেওয়া যেতে পারে, যেরকম এই কুমোর দেখেছেন? কুমোর 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 মানে যারা মাটির পাত্র তৈরি করে। মাটির পাত্র যখন তৈরি করে তখন কি করে? পিঠায় না? মাটির পাত্রটাকে পিঠায়, কাটা কাঁচা অবস্থায় এরকম পিঠাতে থাকে, পিঠায় পিঠাতে। কিন্তু পিটানোর সময় কি করে? মাটির কাঁচা মাটি ওইটাকে পিটাচ্ছে অত জোরে। তো মাটিকে যদি পিটানো হয় তাহলে সে টিকবে? আচ্ছা, পিঠায় কেন? পিঠায় এই জন্য তার ভেতরে কাঁকর বা এই ধরনের কিছু থাকলে ওটা বেরিয়ে আসবে, ওটাকে বের করে দেবে, দেখা যায়, বোঝা যাবে। তো কি করে? এই জন্য কুমোর সেই মাটির এটাতে পিটাতে থাকে। কিন্তু কিভাবে পিটায়? নিচের দিকে হাত দিয়ে দেয়, ওটা সাপোর্ট দেয়, সাপোর্ট থাকে, তার উপরে পিঠায়। যার ফলে কি হয়? ওটা ভেঙে যায় না। সুন্দর একটা রূপ তৈরি হয়, তাই না? একটা সুন্দর হাড়ি, সুন্দর একটা মাটির পাত্র তৈরি হয় পিঠায়, কিন্তু নিচে সাপোর্ট দিয়ে। ঠিক তেমনি গুরুদেব শিষ্যকে এভাবে শাসন করে, শাসন করে কিন্তু সৎ শিক্ষা প্রদান করে। যে শিক্ষা লাভ করার মাধ্যমে সেই শিষ্য একদিন এমন বড় হয়ে ওঠে যে কি সেই গুরুদেবের মনোভীষ্ট পূরণ করার জন্য জীবন সর্বস্ব দিয়ে সে প্রচার কার্যে বেরিয়ে যায়, প্রচার কার্যে লেগে। তো এটা হচ্ছে গুরুদেবের, এটা হচ্ছে গুরুদেব যখন শিষ্যকে শাসন করেন, সেই সঙ্গে সঙ্গে তিনি তাকে উপদেশ প্রদান করার মাধ্যমে তাকে কি করে? সেই একটা, সেই একটা সাজ, মানে একটা কোন একটা রূপ মানে প্রদান করে তাকে। তো এখানে একই সঙ্গে আমরা দেখি যারা যারা নয়, মানে কি বলে, সব গুরুদেব সেরকম নয়, জ্ঞানী গুরুদেব, ভক্ত মানে যথার্থ গুরুদেব নয়, তারা শিষ্যকে এমন আদেশ দিতে থাকে, আদেশ দিতে থাকে, সেই শিষ্য মানে এমন বিরক্ত হয়ে যায়, হয়তো গুরুদেবকে ছেড়ে পালিয়ে যায়, না হলে তো হয়তো দেখা গেল যে গুরুদেবকে মেরে ফেলার কোনো একটা ফন্দি আটে, এরকমও দেখা গেছে। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ যে অর্জুনকে যে উপদেশ প্রদান করছেন, তিনি সেইভাবে উপদেশ প্রদান করছেন যাতে করে
অর্জুন ভেঙে না পড়ে, হ্যাঁ, শিষ্যকে আরো মজবুত করে গড়ে তোলে। আচ্ছা, তো এখানে এই জন্য বলছেন কি না, শোক করা পণ্ডিত জ্ঞানের সংজ্ঞার কথা বলছে। জ্ঞান আমরা পেলাম জড় এবং চেতন, এবং এদের পরম নিয়ন্তার স্বরূপ সম্বন্ধে জানাটাকে বলা হচ্ছে জ্ঞান। শিল প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন জ্ঞান কাকে বলে। জ্ঞান মানে আমরা সাধারণত স্কুল কলেজ বা অন্যান্য বিভিন্ন জায়গায় আমরা জ্ঞান লাভ করে থাকি। আজকাল তো মোবাইল চলে এসছে, জ্ঞানের ভান্ডার চলে এসছে, ইউটিউবে, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে জ্ঞানে একদম পুরো ছড়াছড়ি বন্যা চলছে। মানে যে যা পাচ্ছে, হ্যাঁ, কপি পেস্ট, পেস্ট কপি চলছে, হ্যাঁ, মানে জ্ঞানে ছড়াছড়ি। তো আমাদেরকে জ্ঞান জ্ঞান লাভ করতে হবে কোথা থেকে? যথার্থ সূত্র থেকে। ওই ইউটিউবার জ্ঞানী হলে হবে? হ্যাঁ, আমরা নিজেকে যেরকম, আমাদের মোবাইলটা যেরকম জ্ঞান সংগ্রহ করতে যেরকম সাহায্য করে, তেমনি আমাদেরকে ভুল পথেও পরিচালিত করতে পারে। এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। আমরা সেই রকমের যেটা যথার্থ, মানে সেই রকম ব্যক্তির কাছ থেকে শুনবো যিনি অধ্যয়ন করে সঠিক জ্ঞান প্রদান করেন। না হলে অনেক অনেক জ্ঞান ইউটিউবে আছে, সেই জ্ঞান আমরা যেন করতে না যাই, তাহলে ভুল শিক্ষা আমাদের হবে। এখানে প্রপাত বলছেন জ্ঞান মানে কি? জ্ঞান মানে হচ্ছে জড় বস্তু এবং চেতন বস্তু। বস্তু জড় বস্তু হচ্ছে আমাদের এই শরীর, আর চেতন বস্তু হচ্ছে আত্মা। জড় বস্তু কি সেই সম্বন্ধে জ্ঞান লাভ করতে হবে, চেতন বস্তু কি সে সম্বন্ধে জ্ঞান লাভ করতে হবে। এবং জড় আর চেতন এই দুটি যেখান থেকে এসেছে, যার কাছ থেকে এসেছে, তার সঙ্গে সম্বন্ধ কি, এটা যখন জানবো, মানে জীব, জগৎ আর জগদীশ্বর, তিনটে সম্বন্ধে যখন আমরা জানবো, এটাকে বলা হচ্ছে জ্ঞান। তো এখানে অর্জুনকে বোকা বলেছেন, আমরা দেখতে পাচ্ছি অর্জুনকে বোকা বলেছেন, মানে যে আত্মার কথা চিন্তা না করে অর্জুন দেহের কথা চিন্তা করেছিল, তাই অর্জুনকে বোকা বলে সম্বোধন করেছেন। এখানে জ্ঞান সম্বন্ধে না, এখানে যে বলা হচ্ছে শোক করা উচিত নয়। যারা যথার্থ পণ্ডিত তারা শোক করে না। শোক করার ব্যাপারে এখানে কি বলা হচ্ছে, মানে শোকের আসল বিষয়টা কি? শোকের আসল বিষয়টা হচ্ছে আমরা যে এই জড় জগতে এসেছি, আমরা এই জড় জগতে এসে এই জন্ম মৃত্যু জড়া ব্যাধির মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছি। খাওয়ার পরেও আমরা কখনো চিন্তা করছি না যে আমরা আসলে একটা এরকম পরিস্থিতির মধ্যে আছি যেটা দুঃখময় পরিস্থিতি। আমরা কি কখনো কি কেউ মনে করি যে আমরা এই জগতের দুঃখ, এই জগৎটা দুঃখময়, দুঃখের মধ্যে আছি? কেউ কি ভাবি? কবিরা তো বলে মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তো কখন বাঁচতে চায় একজন? ভালো লাগে বলে বাঁচতে চায় না। কিন্তু ভগবান বলছেন কি, ভগবত গীতার 8ম অধ্যায়ে 15 নম্বর শ্লোকে বলছেন কি, এই জগৎটা হচ্ছে দুঃখালয় মশাস, এই জগৎটা দুঃখে ভরা। তো সেটা কি আমরা আমাদের উপলব্ধি হয়? কখনো কি আমরা চিন্তা করি এই যে করছি না, এটা হচ্ছে সব থেকে বড় শোকের কথা। কপিল দেব ভগবান তার মাতা দেবহতীকে শ্রীমৎ ভাগবতমে বলছেন যে হে মাতা, এই যে জীব কিভাবে জন্মগ্রহণ করে, এই জীব, কোন জীবকে যখন এই জগতে জন্মগ্রহণ করতে হয়, সে স্বর্গ থেকে আসুক বা নরক থেকে, যখন এই জগতে জন্মগ্রহণ করে তখন কি করে সে?
পুংস রেত কণাশ্রয়, মানে খাদ্য শস্যের মধ্যে প্রবেশ করে। সেই শস্য যখন খায় ব্যক্তি, তখন সেটা বীর্যে পরিণত হয়। এই বীর্য জঠরে প্রবেশ করে। জঠরে প্রবেশ করে সেখানে সেই ছোট্ট একটি ডিম্বাকার একটি রূপ ধারণ করে। ধীরে 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 তার নাক, কান ইত্যাদি এসব হতে থাকে। তারপর ধীরে ধীরে বড় হয়। বড় হয় যখন, সেখানে যখন থাকে 10 মাস 10 দিনের কথা বলা হয়। আজকাল যদিও ততদিন হয় না, তার আগেই। আজকাল তো আর নর্মাল নর্মাল ডেলিভারিও দিন দিন কমে যাচ্ছে। হ্যাঁ, মানে সিজার ছাড়া ডাক্তারদের পয়সা ইনকামের জন্য একটা ভালো একটা সোর্স পেয়ে গেছে, আর লোকে ভয়ে তাই করে নেয়। তো যাই হোক, তো সেখানে যে শিশু থাকছে, সে শিশু কত কষ্টের মধ্যে থাকে। বলা হচ্ছে, প্রভুপাদ বলছেন, ছোট্ট একটা থলির মধ্যে সেখানে এমন জ্বর, মানে একদম মানে প্যাক করা থাকে সেখানে সে। আর সেখানে কৃমিকীট যখন কাটে, হ্যাঁ, তখন সে ছটফট করতে থাকে। মা যখন টক খায়, ঝাল খায়, সেই সেই যে আহ, টক ঝালের যে আহ, খাদ্যের যে রস যখন তার গায়ে লাগে, কোমল চামড়ায় যখন গিয়ে টাচ হয়, তখন সে ছটফট করতে থাকে। আর যখন ছটফট করে, তখন কি হয়, মায়ের যখন পেটে লাগছে, সেই সন্তান যখন ছটফট করে মায়ের এতে লাগছে, তখন ব্যথা হচ্ছে। তখন বলছে, না না, গর্ভ অবস্থায় এরকম ব্যথা হয়। কিন্তু ব্যথা হচ্ছে কেন, কিসের জন্য? ওই যে মা যে খাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন রকম খাবার, সেটা শিশু শরীরে যখন লাগছে, সে যখন সহ্য করতে পারছে না, তখন সে ছটফট করছে। তো এভাবে কপিল দেব ভগবান এই কথা তার মাতা দেবহূতিকে বলছেন, এইসব কথা, যে একটা শিশু কিভাবে, একটা জীব কিভাবে শস্য থেকে একজন ব্যক্তির কাছে, ব্যক্তি থেকে বীর্য, বীর্য থেকে জঠরে প্রবেশ করে, কিভাবে বড় হয় ধীরে 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 ধীরে, কিভাবে সে, হ্যাঁ, প্রসব হয়, সেই কথা। কিন্তু এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এত কষ্ট পায় সেই শিশু, কিন্তু যখন বাইরে বেরিয়ে আসে, বেরিয়ে আসার সময় পর্যন্ত কান্না করে। হ্যাঁ, যখন বেরিয়ে আসে তখন কান্না কান্না করে। জন্মটা একটা কষ্ট, জন্ম মৃত্যু জরা ব্যাধি, চারটে কষ্ট। কিন্তু তারপরে এসে কি হয়, মজার ব্যাপারটা হচ্ছে সে ভুলে যায়। বাস, এটাই হচ্ছে মায়া। এখানে আসার পরে যখন সে কান্না করতে করতে, যে যখন এক কোল থেকে আর এক কোলে, আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল, হ্যাঁ, আর কিছুদিনে জ্ঞান উপজিল, সংসার লাগিল, এই পরিস্থিতি হয়ে গেছে আমাদের। তো এটা বলছেন যে জীবের এটা দুর্ভাগ্য। তো এইরকম দুর্ভাগ্য যে আমরা বিভিন্ন কষ্ট পাওয়ার পরেও, বিভিন্ন এই জগতের মধ্যেও বিভিন্ন কষ্ট পাওয়ার পরেও আমরা প্রসন্ন, মানে সুখে থাকার জন্য বিভিন্ন পরিকল্পনা করে থাকি। এটা হচ্ছে মায়া, মোহ, মনে পরিস্থিতি একটা। আমরা প্রয়াস করি সুখে থাকার জন্য, বিভিন্ন পরিকল্পনা করি। হ্যাঁ, আজকে মহারাজ বলছিলেন সকালবেলা পঞ্চবার্ষিকীয় যোজনা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বলছিলেন। এই যে পরিকল্পনা করছি আমরা, এই পরিকল্পনা কি হবে, এই পরিকল্পনা করতে থাকবো আর এই জগতের মধ্যেই থাকার জন্য একটা আরো দীর্ঘায়ু, মানে যারা বুদ্ধিমান তাদের কাজ হচ্ছে যে এই জগৎ থেকে কি করে তাড়াতাড়ি চলে যাবে, এই জগতে থাকার জন্য পরিকল্পনা না করে। তো এটা এখানে এই জন্য শঙ্করাচার্য বলছেন আমাদের
যে আমরা যদি এরকম করতে থাকি তাহলে কি হবে? পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়ানম ইহ সংসারে বহু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। কি বারবার জন্ম নেব, মৃত্যু হবে, আবার মাতৃগর্ভে যাব, এই সব চলতে থাকে। আর কত দিন ধরে চলছে আমাদের অনাদি কর্মফলে পরিভবা নবজলে তরিবারে না দেখি উপায়। চলছে আমাদের বারবার, আসছি যাচ্ছি, কষ্ট পাচ্ছি। তো এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এখান থেকে যদি আমরা মুক্ত হতে চাই তাহলে আমাদের কি করণীয়? আমাদের এই জ্ঞান লাভ করতে হবে। এই জ্ঞান হচ্ছে ভগবত গীতার জ্ঞান। এই ভগবত গীতার জ্ঞান যদি আমরা লাভ করতে পারি, এই ভগবত গীতার জ্ঞান অনুসারে যদি আমরা যদি অনুধাবন করতে পারি এবং আমাদের জীবনে যদি সেটা পালন করার চেষ্টা করি, তবেই আমাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে বেরিয়ে আসতে পারবো। না হলে আমাকে কি বলা হবে? শুধু মূর্খ না, মহামূর্খ। এত সুন্দর সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ভগবত গীতা দিয়েছেন, ভগবত গীতার জ্ঞান, সেই জ্ঞান শিক্ষা লাভ করার জন্য সুন্দর সংস্থা তৈরি করে দিয়েছেন, ভক্তদেরকে দিয়েছেন, ভক্ত সঙ্গ দিয়েছেন। এর পরেও এর সুযোগ সদ্ব্যবহার যদি না করি তাহলে কি জেনে শুনে বিষ খেয়েছি। হ্যাঁ, তাহলে আমাদের জেনে শুনে বিষ খাওয়ার মতো। ঠিক আছে, তাতে আমাদের জীবনকে ধন্য করার জন্য আমরা এই ভগবত গীতা অধ্যয়ন করে আমাদের এই শিক্ষা লাভ করে ভগবানের নাম করে এই জগৎ থেকে তাড়াতাড়ি কি করে চলে যাব তার জন্য আমাদের পরিকল্পনা করতে হবে। আর সেটাই আমরা করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরে।